অন্তর বাহিরে নপুর ধ্বনি শুনি শ্যামায়ে লোকি মোর শ্যামায়ে লোকি অন্তর বাহিরে নপুর ধ্বনি শুনি শ্যামায়ে লোকি মোর শ্যামায়ে লোকি হরিল দশদি একই সুবাসে মোর শ্যামায়ে লোকি মোর শ্যামায়ে লোকি অন্তর বাহিরে নপুর ধ্বনি শুনি শ্যামায়ে লোকি মোর শ্যামায়ে লোকি কোন কিঙ্কিনি শুনি কানে অঙ্গ পুল প্রেম গানে কোন কিঙ্কিনি শুনি কানে অঙ্গ পুল প্রেম গানে আলোকে মন ভরিল যে আলোকে মন ভরিল যে শ্যামায়ে লোকি মোর শ্যামায়ে লোকি শ্যামায়ে লোকি মোর শ্যামায়ে লোকি অন্তর বাহিরে নপুর ধ্বনি শুনি শ্যামায়ে লোকি মোর শ্যামায়ে লোকি উঠলি উঠিল মোরানো আমার আনন্দে ডুবিল মনের আধার উঠলি উঠিল মোরানো আমার আনন্দে ডুবিল মনের আধার ঋণে কিছু নাকি নিতে জীবন বাসুকে নিল মহাপাগল ঋণে কিছু নাকি নিতে জীবন বাসুকে নিল মহাপাগল আমার গাহিতে না চিতে বাসনা জাগে গাহিতে না চিতে বাসনা জাগে শ্যামায়ে লোকি মোর শ্যামায়ে লোকি অন্তর বাহিরে নপুর ধ্বনি শুনি শ্যামায়ে লোকি মোর শ্যামায়ে লোকি হরিল দশদি একই সুবাসে মোর শ্যামায়ে লোকি মোর শ্যামায়ে লোকি শ্যামায়ে লোকি মোর শ্যামায়ে লোকি শ্যামায়ে লোকি মোর শ্যামায়ে লোকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে রাম রাম হরে হরে
শিবম সুন্দরম সুন্দরম। নমো নটনাথায় নমঃ। ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মাত্মং সৃজম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে চ সনাতনী গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमः तस्मै नमः नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमः तस्मै नमः नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमः नमः। या देवी सर्वभूतेषु ज्ञानरूपेण संस्थिता नमः नमः नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमः नमः। নমস্কার। সর্বপ্রথম গণদেবতার আসরে আসীন সংস্কৃত প্রিয় সত্রীমণ্ডলী, গ্রামবাসীবৃন্দ, আয়োজক সংস্থার কর্মকর্তাগণ, স্থানীয় প্রশাসন সবাইকে এলাকার শৌখিন নাট্যদল লক্ষ্মীনারায়ণ নাট্য সংস্থার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। যাত্রার পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণা মনোযোগ সহকারে শুনবেন। যাত্রা চলাকালীন যেসব খুঁটিতে মাইক বাঁধা আছে সেগুলি এদিক ওদিক ঘোরাবেন না, এতে আমাদের শোনাতে ও আপনাদের শুনতে অসুবিধা হবে। যাত্রা চলাকালীন মঞ্চে কেউ লেজার লাইট মারবেন না। যাত্রা দলের অনুমতি ছাড়া বাইরে কোনোরূপ ঘোষণা করবেন না। মঞ্চের প্রয়োজনে কখনো আলো জ্বলবে, আবার কখনো আলো নেবে, দয়া করে কেউ বিচলিত হবেন না। যাত্রার শেষ দৃশ্যের শেষ সংলাপ পর্যন্ত কেউ আসন ত্যাগ করবেন না। আগামী বঙ্গাব্দে লক্ষ্মীনারায়ণ নাট্য সংস্থার এক বলিষ্ঠ প্রযোজনা মঞ্জিল ব্যানার্জি রচিত চেনা পৃথিবী অচেনা মানুষ সকলের সহযোগিতা কামনা করে ঘোষণাটি শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। যুগাবতার পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের চরণে শত কোটি প্রণাম জানিয়ে নাট্যাচার্য গিরিশ ঘোষের চরণেনু মাথায় নিয়ে লক্ষ্মীনারায়ণ, দেবী চণ্ডী, মা কালী, মা মনসা, ত্রিকালদর্শী বাবা লোকনাথ ও আরাধ্য দেবী মা কালীর চরণ বন্দনা করে শুরু করছি আজকের নাট্য নিবেদন। কি আনন্দ! সৌরভদার সঙ্গে আজ আমার বিয়ে হবে আর আমি হব ঠাকুর বাড়ির বউ। এই এই মুখ পোড়া পাখি, তখন থেকে আমাকে খালি বউ কথা বলছিস। আমি কি এখনো বউ হয়ে গেছি নাকি? দেখবি যা বলছি এখান থেকে, না হলে খিল মেরে তোকে আমি আবার বউ কথা কও। বউ কথা কও রাখিস কেন ওরে পাখি? বউ কথা কও রাখিস কেন ওরে পাখি? চালি চালি উড়ে ঘুরে ঘুরে তোকে খুঁজে পেলি নাকি? বউ কথা কও রাখিস কেন ওরে পাখি? ডালি ডালি উড়ে ঘুরে ঘুরে বউকে খুঁজে পেলি নাকি? বউ কথা কও ডাকিস কেন রে পাখি? সাথে কি এমনি পাওয়া যায়, এলে যে ধরে রাখা যায়। কেউ তো সাথে থেকে যাবে, কেউ বাদে যাবে ফাঁকে। সাথী কি এমনি পাওয়া যায়, পেলে যে ধরে
দেখা যায়। কেউ তো সাথে থেকে যাবে, কেউ বা দিয়ে যাবে ফাঁকি। বউ কথা কো, বউ কথা কো, ডাকিস কেন রে পাখি? ডালে ডালে উড়ে ঘুরে ঘুরে যে বউকে খুঁজে পেলি নাকি? বউ কথা কো, বউ কথা কো, ডাকিস কেন রে পাখি? বাবা তোর হাসিটা খুব সুন্দর তো। দেখি বাবু, আপনি এখানে? কতদিন কতদিন দেখিনি তোমার, তবু মুখখানি। বাবু, কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। বাবু, কাবু, তুই তো আমাকে কাবু করে ফেলেছিস রে। আরে তুই তো খুব ডাগুর ডুগুর হয়েছিস রে। এই চল না একটু নদীর জলে একটু সাঁতার কাটি। ছি বাবু ছি, এ কথা বলতে আপনার একটু লজ্জা করছে না? আরে লজ্জা করবে কেন, চল না আমরা দুজনে মিলে একটু। আপনার ছেড়ে দিন বলছি বাবু, নইলে কিন্তু আমি চিৎকার করবো। चिल्ला 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 के बोल कोई है मुझे बचा लो, एक धर्मदास कवि ने मेरा इज्जत लूट लेके। ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন বলছি। আমি আপনার বোনের মতো, আমি একজনকে ভালোবাসি। আজ তার সঙ্গে আমার বিয়ে হবার কথা। আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না বাবু। আমি আপনার পায়ে ধরছি। কাবু, তুই তো আমাকে কাবু করে ফেলেছিস। আপনি আমার ইজ্জত নষ্ট করবেন না বাবু, আমি আপনার পায়ে ধরছি। আরে তোর মতো মেয়েদের আবার ইজ্জত টিজ্জত বলে আছে নাকি রে? আছে আছে বাবু আছে। আমরা গরিব হতে পারি, তবু কিন্তু ইজ্জত বিক্রি করে খাই না। আমার মতো মেয়েদের কথা বলছেন, ভুলে যাবেন না বাবু। আমার মতো একজন মহিলা মাননীয় স্বর্গীয়া ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। আমার মতো একজন মহিলা মাননীয়া দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি। আবার আমার মতো দুজন মহিলা ভারতের বিশ্বকাপ ক্রিকেটে জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন। আমার মতো দুজন মহিলা সিন্ধুর কাণ্ডে সন্ত্রাসবাদ দেশকে শেষ করে দিয়েছিলেন। এমনকি আমার মতো একজন মহিলা পশ্চিমবঙ্গে বর্তমানে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি। আমার মতো একজন মহিলার গর্ভে আপনার মতো একটা কুসন্তান জন্মগ্রহণ করেছে। একদম চুপ। এই শয়তানি অনেকবার বেড়েছে না, তোর ঘর যাওয়া যাবে। আমি এক্ষুনি যাবো। এই তো হেথা কুঞ্জ ছায়া স্বপ্ন মধুর মোহে, এই জীবনে একটা দিন আছি, তোমায় আমায় হেসে খেলে চালিয়ে দেব জলে, স্বপ্ন মধুর এই তো হেথায় ছায়ায় স্বপ্ন মধুমোহে, এই জীবনে যে কোটা দিন বাঁচি, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে দেব দহে, স্বপ্ন আমি ধর্মদাস, সবাই আমার কৃতদাস। বাবা বলে ভগবান, ভাই বলে শয়তান। ওদের কাছে মৃত্যুবাদ।
চারিদিকে ভেসে আসছে চিচি পোকার ডাক আর শিয়াল কুকুরের ডাক, কিন্তু কিন্তু আমার প্রতিমা, ওগো ওগো তোমরা শুনছো? তোমরা আমার প্রতিমাকে দেখেছো? শুনছে তার করুণা আর্তনাদ, বুক ভরা হাহাকার? না, কেউ দেখেনি, কেউ দেবে না তার সন্ধান, কিন্তু আমার প্রতিমা, প্রতিমা। একই এই নির্জন পথে কার আত্মচিৎকার? একই তুমি এই অন্ধকারে? আমার মেয়েকে খুঁজতে বেরিয়েছি বাবা, আমার মেয়ে। মেয়ে মানে প্রতিমা? কেন, কি হয়েছে তার? সন্ধ্যাবেলা দিঘিতে জল আনতে গিয়েছিল, রাস্তা থেকে একদল গুন্ডা তাকে জোর করে তুলে নিয়ে গেছে। গুন্ডা এই পলাশডাঙ্গার বুকে? না 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 কাকা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। না বাবা, আমার ভুল হয়নি। তার সঙ্গে পাড়ার আরো অনেক মেয়ে ছিল, তারা ভয়ে পালিয়ে গিয়ে আমাকে খবরটা দিল। আমি তারপর থেকে হন্যে হয়ে খুঁজছি বাবা, হন্যে হয়ে খুঁজছি। তাহলে তো মিথ্যে নয়। আমার স্বাদের পলাশডাঙ্গার বুকে? না 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 না, এর উপযুক্ত একটা ভেদ করতে হবে। আমি ধর্মদাস চৌধুরী। হ্যালো হ্যালো অফিসার, হ্যাঁ হ্যাঁ, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওই কাজরা দিকে জঙ্গলে চলে যান। হ্যাঁ হ্যাঁ, আমি ধর্মদাস চৌধুরী বলছি। কেমন? ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কিন্তু আমার মেয়েকে খুঁজে পাবো তো বাবা? নিশ্চয়ই পাবে কাকা, নিশ্চয়ই পাবে। শোনো কাকা, এই ধর্মদাস চৌধুরী বুকে রক্ত দিয়ে গড়া ধর্মের আঘাত, এই পলাশডাঙ্গার বুকে অধর্মের বেসতি করে কেউ কোনোদিন রেহাই পায়নি, আজও পাবে না কাকা। কিন্তু কিন্তু আমার মেয়ের মাথায় যে কলঙ্কের বোঝা চেপেছে। তাও চিরেই মিলে যাবে কাকা। এমনি কলঙ্কের বোঝা মাথায় নিয়ে সীতা সাবিত্রী সহ পঞ্চসতীকে বলতে হয়েছিল, কিন্তু তাদের এতটুকু সম্মান ম্লান হয়ে যায়নি কাকা। তারা ছিলেন দেবী, কিন্তু আমরা এই নোংরা কুৎসিত সমাজে সংসারের সাধারণ মানুষ। না কাকা না, প্রতিটি মানুষের মাঝে সর্বশক্তিমান ঈশ্বর বিরাজ করে। সেই ঈশ্বরের করুণ কৃপায় পঞ্চসতী হয়েছিল দেবী, আর তোমার মেয়ে প্রতিমা শয়তানের কামানারে পুড়ে আছে একতাল রাংতা। বাবা! বল মা বল, এতক্ষণ তুই কোথায় ছিলি? কারা তোকে ধরে নিয়ে গেছিল? কে তোর এত বড় সর্বনাশ করেছে মা? কে তোর- ওই শয়তান ধর্মদাস চৌধুরী। তুই কি বলছিস মা? ওই চৌধুরী বাবু? তুমি বুঝতে পারছো না কাকা, তুমি বুঝতে পারছো ওই শয়তানের ব্যাপারে? হ্যাঁ, প্রতিমা আমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বল মা বল। চৌধুরী বাবু যখন আছেন তখন তোর এই প্রতিকার হবেই। হবে না, হবে না বাবা, কিছুতেই হবে না, কারণ ওই জানোয়ারটাই ওর বাগান বাড়িতে। বাগান বাড়িতে? মানে জানোয়ারগুলো আমার বাগান বাড়িতে লুকিয়ে আছে? বেশ, জলে স্থলে অন্তরে যেখানে লুকিয়ে থাকুক না কারো, তারা আমার হাত থেকে কোনোদিন রেহাই পাবে না। আমার উপরে ছেড়ে দেন মিস্টার চৌধুরী। কে বা কারা কি অন্যায় করেছে? আর বলবে না স্যার, আর বলবে না। একদল গুন্ডা এই সন্ধ্যাবেলা এই সুদেব কাকার মেয়ে প্রতিমাকে জোর করে তুলে নিয়ে গেছে। ছি 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 ছি, জানোয়ারগুলোর জন্য আমার মান সম্মান। আপনি কোনো চিন্তা করবেন না মিস্টার চৌধুরী, আমি যখন এসে গেছি। ভাইজি ভাই, ওরা তোমাকে কোথায় ধরে নিয়ে গেছিল? এই সে কথা বলার মতো ওর কি মনের অবস্থা আছে স্যার? আমি বলছি শুনুন, শয়তানগুলো ওই আমার বাগান বাড়িতেই লুকিয়ে আছে। আপনি একটু তদন্ত করলেই। আই সে, আচ্ছা তুমি কাউকে চিনতে পেরেছো? কেন পারবো না? সেই শয়তানটা আজকের সন্ধ্যায় তো ওকে ধরে নিয়ে গিয়েছিল, তাই ওর চেনার পক্ষেই অসম্ভব। তারপর ওর মনের অবস্থা যা হয়েছে,
সব হারিয়ে ওর মাথার এখন ঠিক নেই, ভুলভাল কার নাম বলতে না নাম বলে ফেলে। বরং কোনো চিন্তা করবেন না মিস্টার চৌধুরী, আমি যখন এসে গেছি। হ্যাঁ, এই ভাইজি ভাই, তুমি ওদের কাউকে চিনতে পেরেছো? কেন চিনতে পারবো না? কারণ কারণ সেই জানোয়ারটা আমাকে এই এই গ্রামেই আছে, সেটা দারোগা বাবু নিশ্চয়ই বুঝতে পেরেছি। আর ওই মানে মুখোশের কথা বলছো তো? সব মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলবো। আসল অপরাধীকে আমি অ্যারেস্ট করি, তারপর আমি বুঝিয়ে দেবো। ওকে ছুঁড়ে 18 ঘা আর পুলিশ ছুঁড়ে 32 ঘা। তাহলে আপনি আর দেরি করবেন না স্যার। আমার স্বপ্ন দিয়ে গোড়া এই সোনার পলাশডাঙ্গা এই ভাতটা আমার উপরে ছেড়ে দেন মিস্টার চৌধুরী। তাহলে আমার মেয়ের কি হবে দারোগা বাবু? আসল অপরাধীকে আমি গ্রেফতার করি, তারপর আপনার মেয়ের ব্যাপারটা আমি চিন্তা করব। ওই মিস্টার চৌধুরী, নমস্কার। ছি 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 ছি। কত মেহনত করে এই পলাশডাঙ্গা গ্রামকে আমি নির্মল পলাশডাঙ্গা রূপে করেছিলাম, কিন্তু কয়েকগুলো জানোয়ারের জন্য। বাহ, চমৎকার চমৎকার ধর্মদাস চৌধুরী, চমৎকার। মুখ আর মুখোশের লড়াইয়ে তোমার মুখোশটাই আজকে জিতে গেল। তুই কি বলছিস মা? ওই ধর্মদাস চৌধুরী বাবু একটা মার মুখোশধারী দুপের জানোয়ার। সায়স্তা করতে পারছি না বলে তোমার দুঃখ হচ্ছে। বেশ, ওদের আমি সায়স্তা করে বুঝিয়ে দেব যে আমি ধর্মদাস চৌধুরী এই পলাশডাঙ্গার বুকে গরিব মেহনতি মানুষের কাছে ভগবান। আমরা জানি বাবা, সেই জন্যই তো আপনার উপরে ভরসা করে বসে আছি। সেই ভরসা যোগ্য মর্যাদা আমি দেই কাকা, তোমাদের মঙ্গলের জন্য। থাক থাক ধর্মদাস চৌধুরী, থাক। আর আমাদের জন্য তোমাকে কুমিরের কান্না কাঁদতে হবে না, কারণ তোমার আসল রূপ কেউ না জানলেও তুমি তো ঠিক জেনে ফেলেছো সোনা আমার, কারণ তোমরা তো আমার প্রতিবেশী নও, পরম আত্মীয়। আর সেই জন্যই বুঝি আমার এত বড় সর্বনাশ। পুষিয়ে দেবো, তোমার সব ক্ষতি আমি পুষিয়ে দেবো। আগে আগে ওই আসল অপরাধীগুলোকে আমাকে ধরতে দাও। হ্যাঁ যাক কাকা, তুমি প্রতিমাকে নিয়ে বাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি বাবা, যাচ্ছি। আয় মা, আয় ঘরে চল। তবে যাওয়ার সময় তোমার মতো একটা মাননীয় চরিত্রহীন মুখোশধারী মানুষকে কি আমি একটা প্রণাম করে যাব? শয়তান ধর্মদাস চৌধুরী। আমাকে নয়, সামনে তোমার গুরুজন, বাড়িতে গিয়ে তোমার বাবাকে তুমি যত খুশি প্রণাম করো। কেমন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করব, কিন্তু তার আগে তোমাকে আমি বলে যাচ্ছি দুপের জানোয়ার। ব্যাস, এইখানেই ফুল স্টপ। সুদেব কাকা, প্রতিমা বড় আপসেট হয়ে পড়েছে, ওকে কি আমি দু চার কথা বলবো? আপনার উপরেই তো ভরসা করে বসে আছি। শোনো শোনো শোনা আমার, আমি এই গ্রামের বিখ্যাত পরিবারের ছেলে। আমি তোমাকে ভোগ করেছি মানে এটা তোমার পরম সৌভাগ্য। আর এই কথাটা যদি তুমি হাটে বাজারে বিক্রি করতে চাও, তাহলে আমার কীর্তিমান ছেলেগুলো অ্যাসিড মেরে তোমার মুখটাকে একেবারে পুড়িয়ে দেবে, যা দেখে তুমি আতঙ্কে শিউরে উঠবে। আর কচি কচি ছেলেরা ইট পাটকেল ছুঁড়ে তোমাকে ডাইনি ভেবে মারবে। তুমি আমার কথা মতো না চললে তোমার মুখটাও তো পুড়বে, সেই সঙ্গে আমার যে ছেলেগুলো আছে না, তোমার বাবার গলায় আস্তে করে চাকুটা চালিয়ে দিবে। আমি তোমাকে কথা দিচ্ছি, জানারগুলোকে আমি চেষ্টা করবো। হ্যাঁ কাকা, তুমি প্রতিমাকে নিয়ে বাড়ি যাও, ওদিকে যা ব্যবস্থা করার আমি করছি। হ্যাঁ 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 মা, তুই ঘরে চল, ঘরে চল। না
না না, আমি কিছুতে এখান থেকে যাবো না। আমি এর শেষ থেকে তবেই ছাড়বো। দেখলে দেখলে তো কাকা, যা বললাম তাই, মাথাটা খারাপ না হয়ে যায়। হ্যাঁ, গিয়ে একজন ভালো ডাক্তার দেখি। এই নাও, এই নাও, এই ডাক্তারি খরচ পাবো কয়েক হাজার টাকা। হ্যাঁ, চৌধুরী বাবু, আপনি কি? ভগবান তোমাদের মতো মেহনতি মানুষের কাছে বিপদের ত্রাণ কর্তা। হ্যাঁ, যাক সে কথা। তুমি প্রতিমাকে নিয়ে ঘুরে বাড়িতে যাও, ওদিকে যা ব্যবস্থা করার আমি করছি। হ্যাঁ, যাচ্ছি বাবা, ঠিক আছে, ঠিক আছে। ঘরে আয়, ঘরে আয়। কি হলো দাঁড়িয়ে রইলে যে? তুমি তো জানো আমি বাসি ফুল পছন্দ করি না, তবে হ্যাঁ ডাকলে মাঝে মাঝে এসো কিন্তু। আসবো, আসবো রে জানোয়ার, আসবো। আসতে যে আমাকে আসতেই হবে। এই জীবন রঙ্গমঞ্চে অসুরের ভূমিকায় সফল অভিনেতা তুই, তাই তোকে বিনাশ করে এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে আমাকে যে আসতেই হবে। আমি আসবো, এই নারীত্বের লাঞ্ছনার প্রতিশোধ নিতে আমি আসবই, আসবো। আসবে আমি ধর্মদাস, সবাই আমার কৃতদাস। বাবা বলে ভগবান, ভাই বলে শয়তান, আমি তোদের কাছে মৃত্যুবান। কি বলে? শুয়োরের বাচ্চা? না 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 না, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। ওই কথা বলে শুয়োরদের লজ্জা দিবে না, তারা আমাদের থেকে ভদ্র। বিশ্বাস করুন, আমি মানুষের বাচ্চা, এই আমি টাকেরা। না 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 না, তারা আমাদের থেকে অধম, জানেন তো? বাঘের মাংস খায় না, কুকুরের মাংস খায় না, কিন্তু মানুষের মাংস খায়। দুপুরে মানুষ খুন করে তার লাশটাকে গায়েব করে দেয়, মা বোনদের স্মৃতির সিঁদুর মুছে দেয় এই মানুষ। আবার কত মা বোনদের কোলের সন্তানকে হত্যা করে। আমি সেই ধর্মদাস, সবাই আমার কৃতদাস। বাবা বলে ভগবান, ভাই বলে শয়তান, আর আমি তোদের কাছে মৃত্যুবান। রচনা যাত্রা জগতের আলোড়ন সৃষ্টিকারী পালাকার শ্রী কানন কুমার মাইতি। নির্দেশনা বলিষ্ঠ নির্দেশক প্রভাত কুমার পাল। সহযোগিতায় কাজল খাটুয়া এবং খোকন মণ্ডল। পরিবেশনায় লক্ষ্মীনারায়ণ নাট্য সংস্থা। পরিচালনায় বালক সংঘ। সুর রবীন্দ্রনাথ প্রধান। ধ্বনি পিপুল সাউন্ড সার্ভিস। আলো জয়া ইলেকট্রিক্স। রূপসজ্জা মা মহামায়া সাজঘর, খেজুরি, পূর্ব মেদিনীপুর। প্রোপাইটার মণিমালা আরিদাস। দল ম্যানেজার বাবলু পাল, সহকারী ম্যানেজার নারুগোপাল নায়ক। শুরু করছি 1432 বঙ্গাব্দের খোকন বেরা ও ধনঞ্জয় বেরা প্রযোজিত লক্ষ্মীনারায়ণ নাট্য সংস্থার এক সারা জাগানো বড় মাপের বাস্তব ধর্মী মমস্পর্শী অশ্রু সজল সামাজিক যাত্রাপালা মায়ের কোলে মাটির ভগবান। মায়ের কোলে মাটির ভগবান। মায়ের কোলে মাটির ভগবান। আজ খাওয়াটা তো জমবে না। বর্ষাকালের পুঁটি মাছের পেট ভর্তি ডিম, সেই ডিম ভর্তি পুঁটি মাছের ঝোলা এখন আমার হাতে। মা, ও মা, একবার তাড়াতাড়ি এদিকে ছুটে আসো গো মা, একবার তাড়াতাড়ি ছুটে এসো। মাছগুলো
দেখে খুব ছটফট করছে। মাছগুলোর চেয়ে তুই তো বেশি ছটফট করছিস। কেন মা কেন? কেন আবার কি? যেভাবে হাঁক ডাক শুরু করেছিস মনে হচ্ছে যেন বাড়িতে ডাকাতি পড়েছে। শুধু আমার হাঁক ডাকটা শুনলে মা, একবার মাছগুলো দেখলে না? ওই দেখি দেখি দেখো মা দেখো। দেখি এই সাত সকালে তুই এতগুলো মাছ কোথায় পেয়েছিস? আর বলো না মা, আমি মাঠে যাচ্ছিল, দেখি মতি ঝিলে কালার কালার বউ মাছ ধরছিল। আমাকে দেখে কালার বউ মাছগুলো আমার হাতে। দিতেই তুই নিয়ে চলে এলি, তোর লজ্জা করলো না? মা ওরা কত বড় গরিব। সেই জন্যই তো ওদের আমি অনুরোধ ফেলাতে পারলাম না মা। ওরা যে সেই মানুষ যাদের পরিশ্রমে শুধু এই পলাশ টাঙ্গা নয়, এই দেশের সমস্ত মানুষের মুখে মনে কোথায় কি তৃপ্তির হাসি। তাই বুঝি তুই তাদের মুখের হাসিটুকু কেড়ে নিলি? এ তুমি কি বলছো মা? একবার ভেবে দেখেছিস ওই মাছগুলো বিক্রি করে আজ ওদের সংসার চলতো? একবার ভেবে দেখেছিস আজ ওদের বাড়িতে ভাতের হাঁড়িটা উনুনে চড়বে কিনা? তাহলে তো ঘরের দেবতা ঠাকুর তো পূজাটা বন্ধ করে দিতে হয় মাঠা। কদম, আমার বউটা না মুখু, ও লেখাপড়া শিখে নাই, তাই তো যে ভগবানের দয়া এতদিন বেঁচে আছে সেই ভগবানকে সামনে পেয়ে মাছগুলো পূজা ভেবে দিয়ে দিয়েছে। কিন্তু তোদের অত আগে পিছে ভাববার জ্ঞান নেই ওর মাঠান। আমি যদি জানতাম এই মাছগুলোর জন্য দা ঠাকুরকে দোষী হতে হয় তাহলে আমি কিছুতেই মাছগুলো দিতাম না গো মাঠা। কদম, কিন্তু তোদের মুখে গ্রাসটা আমাদের মুখে তুলে দিয়ে তোরা কি না খেয়ে থাকবি? তা নাই হয় রইব না মাঠান। এ দেশের হাজার হাজার মানুষ না খেয়ে ভগবানের কাছে হত্যা দেয় একটু করুণা পাবে বলে। আর আমরা তো ভগবানের দয়ে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচেই আছি মাঠান। না কদম না, ওটা তোদের সততা, নিষ্ঠা আর পরিশ্রমের গুণেই। ওগুলো তোরতি দেয়ারে দা ঠাকুর। তুই তো আমাদের কাছে সেই কৃষ্ণ ঠাকুর যে ভগবান হয়ে ভক্ত সুদামার পায়ের ধুলো ধুয়ে দেয়। আহ কালাচান, তুই চুপ করবি? চুপ আমি করেই যাব। আর ওই মাছগুলো যদি আমাদের অসুবিধার কারণ হয় তাহলে তাহলে আমাদেরকে ফিরাই দে মাঠান, ফিরাই দে। ওগুলো নিয়ে আমি না কদম না, ভক্তের অর্ঘ ভগবান কখনো ফিরিয়ে দিতে পারে না। তুই বাড়ি যা কদম, আর যাবার সময় শুনে যা তোদের অনেক কষ্টের ধরাই মাছগুলো আমি রান্না করি তোদের ভগবানের মুখে আমি তুলে দেব। সত্যি মাঠান, দা ঠাকুরের পাশে তো ওর মতো দেবী মাটা থাকলে দা ঠাকুর কোনোদিন ভগবান হতে পারত না রে। তবে আর কি, বাড়ি ফিরে গিয়ে নিজেরা উপোস থেকে সারাদিন শুধু ভগবান ভগবান বলে চিৎকার কর। তা করলেও তোর দেনা আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। তুই যে রক্ষা কবচ দিয়ে আমাদের পেলে রেখেছিস সেটা আমরা কোনোদিন শোধ করতে পারবো না। কালাচান, ওই স্বর্গে থাকা ঠাকুরও ফুল ফল তুলসীর সঙ্গে চায় ভক্তের একটু চোখের জল। কালাচান হ্যাঁ, কোনো কিচ্ছু নয়। আমাদের বুক দিয়ে আমি আগলে রাখবো এই মাটির মা আর মাটির ভগবানকে। সেই ভগবানকেই আমরা জানিয়ে যাই পেন্নাম পেন্নাম পেন্নাম। আয় কদম। মা গো, মা এরপরেও কি তুমি আমাকে বলবে মাছগুলো আমি কেন নিয়ে এলাম? না বাবা না, আর তা আমি কোনোদিন করবো না। এমনি ভালোবাসার দান গ্রহণ করতে মানুষকে যদি ভিখারি সাজতে হয় তাতে মানুষের মর্যাদা কোনোদিন ম্লান হয়ে যায় না। এটা তোমার ভুল ধারণা মা। মানুষের মর্যাদা তখনই ক্ষুণ্ণ হয় যে যে লেখাপড়া শিখে তার উপযুক্ত মূল্য না পায়। তার মানে কি বলতে চাইছিস তুই? কি আর বলবো মা, আমি কি আর বলবো। আমি আমি একটা ভালো চাকরির অফার পেয়েছি, কিন্তু কিন্তু তারা 2 লাখ টাকা ডোনেশন চাইছে দাদা। আর ওই টাকাটা যদি দাদা না, আমি গায়ের মূর্খ সাধারণ চাষি হতে পারি, দাদা। কিন্তু আমার ভাই ঘুষ দিয়ে চাকরি পাক এ আমি কিছুতেই মেনে নেব না। কিন্তু কিন্তু দাদা বর্তমান যুগে ঘুষ ছাড়া চাকরি হয় না দাদা। তাহলে কি তোর লেখাপড়ার কোনো মূল্য নেই? কেন কেন থাকবে না দাদা? তবে তবে বর্তমান যুগে সেই বর্তমান 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 দাদা। বর্তমানে যদি সব নিয়ম কানুন বদলে থাকে ভাই, আরে ভাই সৌরভ, তাহলে আজ থেকে 20 বছর আগে তুই মাকে কি বলে ডাকতিস রে ভাই? মাকে কি বলে ডাকতিস বল ভাই মা? আর বর্তমানে বা তুই কি বলে ডাকবি? তোর শিক্ষা দি আমায় একটু বুঝিয়ে বলবি ভাই। কে হলো খোকা, তোর দাদার কথার উত্তর দে। ও কথার জানার আমার কোনো দরকার নেই মা। আমি শুধু জানতে চাই তোমরা আমাকে লেখাপড়া শিখিয়েছো কেন? মানুষ হওয়ার জন্য। তাহলে বলো দাদা, এখন আমি কি করব? শক্ত
তো হাতে হাল লড়বি দাদা! সোনার বাংলার গৌরবময় কিষান হয়ে ঘরে নিজে হাতে চাষাবাদ করি ঘরে যে সোনার ফসল তুলবি। কিন্তু কিন্তু দাদা, এত লেখাপড়া শিখা সত্ত্বেও ওরে ভাই সৌরভ, লেখাপড়া শিখলে চাষাবাদ করা যাবে না। এই তো এটা তোদের কোন বইতে লেখা আছে রে? বল না রে ভাই, বল, তুই আমাকে বল, আসলে লেখাপড়া শিখেই তো চাষাবাদ করা উচিত, তবেই তো সে পারবে উন্নয়ন পদ্ধতিতে চাষাবাদ করতে। উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে উপযুক্ত সার, উন্নত বীজ প্রয়োগ করে কৃষিতে বিপ্লব আনতে পারবে তোদের মতো এই শিক্ষিত ছেলেরে। দাদা! ভাই না, আরে, কোনো কিন্তু নয় রে ভাই, কোনো কিন্তু নয়। এ সমাজের বুকে রোদে পোড়া জলে ভেজা সেই কিষানের মর্যাদা আজও আছে রে ভাই, আজও আছে। তাই তো একবিংশ শতাব্দীতে সেই বাংলার উন্নয়নের কাণ্ডারি সেই কিষান এবং কিষানী। আমি লেখাপড়া শিখেছি দাদা, তাই তাই আমার ব্যক্তিগত স্বাধীনতা আমি কাউকে হাত দিতে দেব না। তার মানে কি বলতে চাইছিস তুই? চাকরি! চাকরি? চাকরি কি? তার মানে 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমি চাকরি করব দাদা, আমি আমার উপযুক্ত চাকরি আমি খুঁজে নিয়েছি, আর সেই চাকরি রাশি রাশি টাকা আমি উপার্জন করব, আর সেই টাকা দিয়ে সাতমহলা অট্টালিকা তুমি তৈরি করতে পারবে মেজদা, কিন্তু সেই অট্টালিকার কোনো কোণে এতটুকু শান্তি তুমি পাবে না। কেন? তোমার উপার্জনটা সোজা পথে নয় বলে। কারণ চোরা পথে রোজগার করে ধনী হওয়া যায়, কিন্তু সুখী হওয়া যায় না। গৌরব তো ঠিক কথাই বলেছে বাবা, তুই ওসব চিন্তা মন থেকে একেবারে মুছে ফেল। না, না মানে আমি আমার সিদ্ধান্তেই অটল থাকবো মা, কারণ ছেদ কথা বিশ্বাস করে। তাই নাকি? তাহলে তাহলে চেয়ে দেখো এই সুজলা সুফলা পলাশ টাকা গায়ের দিকে। এই গ্রামের অনেক মানুষই 2 নম্বরই ধান্দা করে বড়লোক হয়েছে ঠিকই, কিন্তু কিন্তু সেই টাকায় তারা এক বিন্দু সুখ কিনতে পারেনি। কেন? তাদের কেউ সুগার ডায়াবেটিসের রোগী, কেউ বছরে 3 মাস ভেলোর হাসপাতালে ভর্তি থাকে, আবার কেউ প্রতি মাসে রক্ত বদলাতে ওই বিদেশে পাড়ি দেয়। পেট পুরে খাওয়া, মহাসুখে নিদ্রা, এগুলো জীবন থেকে বিসর্জন দিয়ে তারা হয়েছে সমাজের আজব জীব। সৌরভ, তো আমি তোকে বলছি সৌরভ, কি? আসতে গেলে মানুষের জীবনে টাকার অবশ্যই প্রয়োজন, কিন্তু কিন্তু সৌরভ, টাকাটাই সবকিছু নয় রে ভাই, টাকাটাই সবকিছু নয়। বেশি অর্থ যেখানে, অনর্থ সেখানে। ওসব কথা পরে আলোচনা করবে। হ্যাঁ রে সৌরভ, তুই মাঠে যাসনি বলে তোর দাদা না হয় তোকে দুটো কথা বলেছে, তার জন্য তুই বাড়ি ফিরবি না। 3 দিন না খেয়ে না ঘুমিয়ে তুই ছিলিস কোথায়? সে কথাই বলতে পারবো না মা। কেন তুই বলতে পারবি না ভাই? বল না রে ভাই, বল। কোথায় পুলিশ অফিসার, কোথায় গেল? এখনো কেন আমি দেখতে পাচ্ছি না? পুলিশ অফিসার আমাকে বলছিল। এই কথা ও নিজের মুখে কি করে বলবে মাসিমা? তা না হয় আমি ওর এই কথাটা বলে দিচ্ছি। তার মানে কি বলতে চান আপনি? গত 3 দিন আগে আপনার মধুর স্থাপনের কথা ছিল। তার মানে গত 3 দিন আগে আমার সৌরভ এই গ্রামে এক গরিব চাষের মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। না, এগুলো কথা। পূবের সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু কিন্তু আমার বেশটা কখনো এমন হীন কাজ করতে পারে না। পাবলিক টাইমে আপ কি পারে আর না পারে সেটা আপনার দাদা ভালোভাবেই জানে। পাবলিক টাইমে আপ সৌরভ বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। না, এই গ্রামে দর্শন করার অভিযোগে আপনাকে আমি অ্যারেস্ট করলাম। না, না, সে কথা ও বলেছে কিনা? কেন সে থানায় এসে সৌরভ নামে কমপ্লেন জানিয়ে গেল? কেন সে কঠোর শাস্তি সে কান্নায় ভেঙে পড়লো? নিশ্চয়ই নিশ্চয়ই এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে, না হলে দাদা প্রতিমা আমার নামে এত বড় মিথ্যে কথা বলতে পারে না দাদা, এত বড় মিথ্যে কথা বলতে পারে না। তো বলেছে এটাই জীবন্ত সত্য। না, 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 এ হয় না দাদা। না না অফিসার, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। দুদিন পরে যে মেয়েটা এ বাড়ির বউ হয়ে আসার কথা, সে কোথায় তো নিরাচর বালুচরে হারিয়ে গেছে রবীন্দ্রনাথ বাবু। দাদা, এ হয় না দাদা বাবু, এ হতে পারে না, হতে পারে। ও কথা বলে মাসিমা, সব কথা বলে। যে প্রতিভাকে আমি আমার নিজের মেয়ের মতো ভালোবাসি, এ বাড়িতে যার লক্ষ্মীর আসন পাতা আছে,
সে আমার স্নেহ মায়া মমতাকে এমনি করে আঘাত করতে পারে না দারোগা বাবু, এমনি করে আঘাত করতে পারে না। সব পারে বসুমা, সব পারে। এই বর্তমান যুগে যুবতী নারীর সঙ্গে বিষাক্ত কাল লাগালে কোনো তফাৎ নেই। দারোগা বাবু, আমি বলছি প্রতিমা আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে না। সেটা দেখলেই প্রমাণ হয়ে যাবে। আগে চলুন। না, না না, এখানেই প্রমাণ হয়ে যাক সে ও কথা বলেছে কিনা। I am sorry, গৌরব বাবু। সে সময় আপনাকে আমি দিতে পারবো না। যা বলবেন ওটাই বলবেন। চলুন চলুন সরো। সত্যি কি তুই দাদা? তুমি তোমার মুখে ওই কথা বর্দা, তুমিও বললে তোমার ভাই আর যাই করুক না কেন দাদা এমনই কাছে করতে পারে না। আমি জানি না কেন পারে। আমি বলছি যে আমি বিশ্বাস করি না। এমনই কাছে করতে পারে না দাদা, পারে না। আমি করি রে ভাই, আমি যে তোদের অনেক বিশ্বাস করি। তোদের বিশ্বাস তো আমার একমাত্র সম্বল। কিন্তু তবে আর কিসের কিসের কিন্তু দাদা, তুমি তুমি খোঁজ নিয়ে দেখো দাদা, তোমার এই সোনার লকিন্দর আজ কার অভিশাপে দংশনেতে টোটাল নীল হয়ে গেছে দাদা, নীল হয়ে গেছে। মাগো! তোমার সোনার লক্ষিন্দর আজ রাংতা হয়ে জলে ভেসে চলছে মা। তোমার ওই চোখের জলের নদী আবার কোনোদিন সোনায় পরিণত করতে পারবো কিনা তা আমি জানি না মা গো, তা আমি জানি না মা। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়েছি পেলাম, আমি কি পেলাম শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। বর্দা কারণ চোখের জলের বিনিময়ে কখনো ষড়যন্ত্রের জাল কেটে বের হওয়া যায় না মা। মনে হয় গৌরব আমার সৌরভ ফুলের চেয়েও পবিত্র দাদা। ঈশ্বরের সৃষ্টির ভুলে চাঁদের বুকেও কলঙ্ক থাকতে পারে, কিন্তু কিন্তু আমার মেয়েটার গায়ে এতটুকু কালির ছিটে নেই, থাকতে পারে না বর্ষা, থাকতে পারে না। কলঙ্কের বোঝা দিয়ে তাহলে থানায় ডায়েরি করলো কেন? সেটাই তো রহস্য মা, সেটাই তো রহস্য। যেদিন সেই রহস্যের জাল ছিন্ন করতে পারবো সেদিন দেখবে প্রতিমা তোমাদের বিশ্বাসের এতটুকু অমর্যাদা করেনি মা। সে তো অনেক দূরের কথা রে ভাই, অনেক দূরের কথা। আইনের জাতা করতে কি আমার সৌরভ মুক্তি পাবে কিভাবে? সেই পথই তো আমি খুঁজতে চললাম। আমি জানি অপরাধী যত ধূর্তই হোক সে তার অপরাধের চিহ্ন ফেলে রাখবে, আর সেই চিহ্ন ধরেই শুরু হবে আমার প্রকৃত সত্যের অনুসন্ধান। তার আর কোনো প্রয়োজন নেই গৌরব, সব চিহ্নকে নিশ্চিহ্ন করতে আমি তোর কাছেই ছুটে এসেছি। কিন্তু কিন্তু তুই থাকতে এমন একটা ঘটনা ঘটলো কি করে পলাশ? তুই কি মেজদাকে চিনিস না, নাকি তার চরিত্র সম্বন্ধে তোর কোনো সন্দেহ আছে? তুই বিশ্বাস কর ভাই, আজ 5 দিন হলো আমি বাড়িতে ছিলাম না, আর এই 5 দিনের মধ্যে শয়তানরা যে এমন সুপরিকল্পিত ঘটনা ঘটাবে তা আমি কল্পনাই করতে পারিনি। পলাশ, শয়তানটা তো চিরকাল শয়তানি করবে ভাই, কিন্তু তোমার বোন এত বড় শয়তানি করলো কিভাবে? যে প্রতিভাকে ঘিরে
এ বাড়িতে অনেক আশা আকাঙ্ক্ষা, সেই প্রতিভা যে এমনি ভাবে বুকে ছেলে রাখা ধরবে আমি তা ভাবতে পারছি না বাবা, আমি তা ভাবতে না মাসিমা না, আঘাত সে হানেনি, আঘাত হানতে তাকে বাধ্য করেছে এই গ্রামেরই কিছু শয়তান। তার মানে আজ বাড়ি ফিরে প্রতিবার মুখে সব কথা শুনে সবার আগে আমি ছুটে এসেছি এই বাড়িতে ক্ষমা চাইতে, কিন্তু কিন্তু প্রতিমার মুখে যে লোমহর্ষক ঘটনার কথা আমি শুনলাম, কি সেই ঘটনা? তার জন্য প্রতিমার মতো মেয়ে ন্যায় নীতি সবকিছু বিসর্জন দিয়ে সে যা দেউলা হয়ে গেছে। বেশ, তাহলে শুনুন। গতকাল সন্ধ্যায় প্রতিমা যখন উনুনে ঝাড় দিচ্ছিল, হঠাৎ কে কে আপনি? কে আপনি? না চেনার মতো বাঘ ভাল্লুক তো আমি নয় সুন্দরী। বাজে কথা বাদ দিয়ে বলো, কে চাই, কি চাই এখানে? চাই তো অনেক কিছু সুন্দরী, কিন্তু দিচ্ছে কে? তবে ইচ্ছে করলে তুমি সবই পারো সুন্দরী। খবরদার আখ পায়ে এগিয়ে আসবে না বলছি, নইলে কিন্তু এই ছাঁটা দিয়ে তোমার বিষটাই আমি একেবারে ছেড়ে দেবো। করো কি সুন্দরী, এটা কি তোমার হাতে মানায়? তবে রে জানো আমি যা বলি তুমি মন দিয়ে শোনো। না, তোমার মতো জানোয়ারের সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না। পারে ডার্লিং, পারে পারে। শোনো, আগামীকাল তুমি থানায় গিয়ে বলবে সৌরভ ঠাকুর তোমায় ধর্ষণ করেছে। না, সৌরভের নামে এত বড় মিথ্যা কথা আমি কিছুতেই বলতে পারবো না। তোমার বাবার প্রাণের বিনিময় না। তার মানে আমার বাবা। জীবন মৃত্যুর মাঝে ঝুলছে, এর ফয়সালা তোমার হাতে যে তোমার বাবা মরবে না বাঁচবে। বাবা, বাবা। ওই সুন্দরী, ওদিকে নয় সুন্দরী, তুমি এখন তোতা পাখির মতো আমার শিকানো বলি বলবে আমার ভালোবাসার খোঁজায় বসে। আলবত বলবে, না বললে তোর মরা বাপের মুখ দিয়ে আমি সে কথা বলাবো। আমি মরে গেলেও তুই এত বড় পাপ কাজ করিস না মা। না না বাবা, একবার এই শয়তানের পাল্লায় পড়ে আমি আমার সর্বস্ব খুঁড়েছি, দ্বিতীয়বার আর সে ভুল আমি করবো না বাবা। কিছু